আজকে সকালটা মিহিরানি শুরু হয়েছিল ইঁদুরকে দেখে। কালকে রাত্রিবেলা ইঁদুর ধরা পড়ার পর তোমাদের তো বলেছিলাম সকালবেলা উঠে মিহিরানির কী রিয়াকশন হয় সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই অরিন্দমকে নিয়ে গেছে ইঁদুর দেখাতে। তো ইঁদুরকে দেখে তার মনে প্রচুর প্রশ্ন, কখন আসলো, কি করে আসলো, কিভাবে ধরা পড়লো, এটা ইঁদুরের বাড়ি নাকি। তারপর তো তাকে খেতে দিতেই হবে, মিহির বাড়িতে ইঁদুর এসছে, তাকে তো খেতে দিতে অবশ্যই হবে। যাই হোক, ইঁদুরের গল্প শেষ করে তারপরে অরিন্দমের সঙ্গে এদিকে খেলাধুলা চলছিল, একটু শ্যাডো ডান্স হয়েছে ওনার। আমি তো চেম্বারে গিয়েছিলাম, চেম্বার থেকে এসে এগুলো ভিডিওতেই দেখলাম। আর ফেরার পথে অরিন্দম আমাকে ফোন করে বললো যে চল ইঁদুরটাকে ছেড়ে দিয়ে আসি। তো ব্যাস, বাবা, মা আর মেয়ে তিনজনে মিলে ইঁদুর নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের দূরের দিকে একটা মাঠ আছে, তো ওই মাঠের ওখানে গিয়েছিলাম ইঁদুরটাকে ছাড়তে। তবে কালকে একটা জিনিস ইঁদুর ছাড়তে গিয়ে বুঝলাম যে সত্যি বাচ্চাদের মন যে কত নিষ্পাপ হয়। ওখানে একটা বিড়াল দেখতে পেয়েছে মিহিরানি, তারপর ওর মনে হয়েছে ওই বিড়ালটা যদি ইঁদুরটাকে ধরে নেয় তাহলে ইঁদুরটার কী হবে। আমাদের মনগুলোও যদি ওদের মতন এরকম নিষ্পাপ থাকতো, এতটা সুন্দর সরল থাকতো, তাহলে বোধহয় জীবনে প্রচুর সমস্যার থেকে আমরা অনায়াসে সমাধান করে নিতে পারতাম। যাই হোক, তারপর বাড়ি এসে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিল। বিকেলবেলা ঘুম থেকে উঠে এখানে চলছে খেলাধুলা। আজকাল মাকেও একটু একটু আদর করে, একটু না বেশ অনেকখানি আদর করে। আগে এই সমস্ত আদর শুধু বাবার কপালেই ছিল। আর তারপরে বিকেলবেলা একটু রনি দাদার সঙ্গে খেলাধুলা করছিল। এই শনি রোববারটাই তো ওদের স্কুল টুল ছুটি থাকে, তাই একটু আধটু খেলতেও পারে। আর অরিন্দমও বাড়িতে থাকলে ওদের খেলাটা একটু বেশি হয় আর কি। আর আজকে সন্ধেবেলায় আমাদের বাড়িতে এসেছিলো তানিশি বনু। তানিশি বনুকে এর আগেও তোমরা দেখেছো, জানি না তোমাদের মনে আছে কি না। ওর ডাকনাম হচ্ছে তাথই। ওর বাবা মার সঙ্গে এসেছিল। তানিশিরা কিছুদিন আগে কেরালা ঘুরতে গেছিলো, তো ওখান থেকে মিহিরানির জন্য এই সুন্দর একটা ঘাগরা নিয়ে এসছে। খুব মিষ্টি দেখতে, কালারটাও সুন্দর, আর ওর গায়ে তো হবেই, একদম এক্স্যাক্ট ঠিকঠাক সাইজ। আর দুজনকে পেয়ে কালকে যে এত খুশি হয়েছে কি বলবো। তানিশিদের সঙ্গে আমার প্রথম আলাপ হয় মিহির প্রথম যে মিট আপটা হয়েছিল ডায়মন্ড প্লাজাতে, সেটাতে। তখন তানিশি এসেছিলো মিহিরানির সঙ্গে দেখা করতে। তো তখন থেকে তানিশির সঙ্গে আলাপ, তারপরে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। আর তারপরে দু একবার দেখা হয়েছে, তবে এই প্রথমবার ওরা আসলো আমাদের বাড়িতে। দুজন যে কি খুশি, কি যে আনন্দ করেছে ওরা, মানে কি বলবো। রাত্রিবেলা দুজনে একসঙ্গে ডিনার করেছে। আর তারপরে আবার রনি দাদাও এসেছিলো মাঝখানে খেলতে, তাই রনি দাদার সঙ্গেও বেশ কিছুক্ষণ খেলা হয়েছে। রনি দাদা আবার বাচ্চাদের মতন, বাচ্চাদের সঙ্গে বেশ বাচ্চাদের মতন হয়ে খেলতে পারে, এটা একটা ভালো জিনিস। আর জানো তো, তানিশিরও একটা ছোট্ট পেজ আছে কিন্তু, ওর মায়ের নামে রয়েছে, সৌমি মণ্ডল, ইনস্টাগ্রামে আর ফেসবুকে। তোমরা চাইলে অবশ্যই একবার দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।